জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরা মাইদার 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমরা ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটো জিনিস প্রাথমিকভাবে যেগুলোর উপর প্রথম নাম্বার ঈমান আনতে হবে, ওই ধরনের দুটো জিনিস আমি নাযিল করেছি, আমি প্রেরণ করেছি। সেই দুটো জিনিসের নাম হচ্ছে, এক নাম্বার হচ্ছে মহান নূর, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন কারীম। সুবহানাল্লাহ। ওই কিতাবুল মুবিন, একটা হচ্ছে মহান নূর আর একটা হচ্ছে কিতাব। এই তাফসীরে যখন যাবেন, নূর का पैमाना रसूल है, नूर का पैमाना रसूल है। প্রত্যেকটা তাফসীরের মধ্যে, তাফসীরে বাইজাবির মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে আবু সাউদের মধ্যে, তাফসীরে নুমানের মধ্যে, তাফসীরে ইরফানের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে, এই সমস্ত তাফসীর কার উপর नूर का पैमाना रसूल है, नूर का पैमाना रसूल है, नूर का पैमाना रसूल है। प्रत्येकটা तफसीर মধ্যে এই ইবারতের যেগুলো বলেছে সুবহানাল্লাহ। এর পরবর্তীতে ওয়া কিতাবুম মুবিন, किताब का मायना कुरान करीम है, किताब का मायना कुरान करीम है, किताब का मायना कुरान करीम है। প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে যারা তাফসীর পড়েছে মূলত আলোচনা করতে কিরকম আলোচনার একটা ধারা থাকে, আলোচনার মধ্যে কিভাবে আলোচনা করতে হবে কোরআন কারীমের, অর্থাৎ প্রায় প্রত্যেকটা আয়াতের এক এক তাফসীরের মধ্যে, এক এক কিতাবের মধ্যে এক একটা ধরনের এই প্রসঙ্গে এক একটা কথা থাকে। তো সেগুলো কিভাবে বলবে, কিভাবে মানুষ গ্রহণযোগ্য হবে, কোন কথাটা বলবে, তার মানে কোন কিতাবের মধ্যে কিভাবে বলেছেন ওটা সাবমিট করে দেওয়ার নাম হচ্ছে আলোচনা। কোন কিতাবের মধ্যে কি বলেছেন, কি ঘোষণা করেছেন, ওটা বলার নাম হচ্ছে আলোচনা। যেরকম আমরা যেরকম কিতাবের ইতিহাস পড়ার মধ্যে সং বলে থাকি, এই কিতাবের মধ্যে সং রয়েছে, এই কিতাবের মধ্যে উনি এরকম বলেছেন, এই বইয়ের মধ্যে এরকম বলেছেন, ঠিক এটা এরকম আলোচনার মধ্যে। আমার আল্লাহ বলেন সূরা বাকারা শরীফের মধ্যে, এই আমার বান্দা, এমন কতগুলো বান্দা রয়েছে যারা ঈমান আনে, যারা ঈমান আনে। তো তারা কিসের উপর ঈমান আনে? আমি আল্লাহর পক্ষ থেকে মুজিলা, যেগুলো আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনের মধ্যে নাযিল হয়েছে, দুইটা জিনিস প্রথম নাম্বারের মধ্যে ঈমান আনতে হবে। একটার নাম হচ্ছে কোরআনুল কারীম, আরেকটার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইটা জিনিসের প্রথম নাম্বার নাযিলকৃতর মধ্যে এই দুটো জিনিস প্রথমে আসবে। আল্লাহ তুমি পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে যে সূরা বাকারা শরীফের 4 নাম্বার আয়াতের কারিমার মধ্যে মুজিলা শব্দটা ব্যবহার করেছো, কেন ব্যবহার করেছো, এগুলো কোন দিকে নিষ্পত্তি হয়ে যাবে? আপনি তো অনেক কিছু পৃথিবীর জমিনের মধ্যে নাযিল করেছেন, তন্মধ্যে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বান্দারে আমার নিয়ামত, তুমি অসংখ্য নিয়ামতের মধ্যে শুকরিয়া আদায় করতে পারবে না, আমার নাযিলকৃত জিনিসের মধ্যে তুমি বর্ণনা করে শেষ করতে পারবে না। এই আমার বান্দা, তন্মধ্যে তোমাদেরকে আমি দুটো জিনিসের কথা বলে দিচ্ছি। قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে একটা হচ্ছে কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলোর উপর যদি ঈমান আনে কি হবে? আমার আল্লাহ বলে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এগুলোর উপর যারা ঈমান আনবে এবং পূর্ববর্তী যেগুলো
আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছে। এবং বিশেষ করে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছি, এই আমার বান্দা পূর্ববর্তী আমি এতগুলো কিতাব নাযিল করেছি, তার মধ্যে 104টা কিতাব রয়েছে যেগুলো আমার পক্ষ থেকে প্রেরণ করেছে। আসমানি কিতাব তাওরাত নাযিল হয়েছে, 4টা বড় কিতাব নাযিল হয়েছে। তাওরাত কিতাব নাযিল হয়েছে, জবুর কিতাব নাযিল হয়েছে, ইনজিল কিতাব নাযিল হয়েছে। ওগুলোর উপর যারা ঈমান আনবে, রাসূলের উপর যারা ঈমান আনবে, বর্তমানে তোমরা যে রাসূলের অনুসারী, ওই রাসূলের উপর যখন ঈমান আনবে, যে কোরআনে তোমাদেরকে কোরআনের উপর ঈমান আনতে বলেছি, ওই কোরআনের উপর যখন ঈমান আনবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা হচ্ছে মিন কবরি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এ আমার বান্দা ওয়াল্লাযিনা ইউমিনুন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইউমিনুন, তার মানে তারা মুমিন। জোরে বলো সুবহানাল্লাহ। ইউমিনুন শব্দ দ্বারা বোঝাতে চেয়েছেন এগুলোর উপর যারা ঈমান আনবে তারাই ইমানদার। এরপরে যেটা বলছেন যে ইমানদার, আরেকটা যেটা লাস্টে যেটা এনেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তার মধ্যে ইমানদারের লক্ষণ হলো আখিরাতের উপর ঈমান আনা। আমাদের জীবন এখানে শেষ নয়, এটা ক্ষণিকের জীবন। আমরা যেরকম নানার বাড়িতে বেড়াতে যাই, যেরকম আমরা কোথাও সফরে যাই, আমরা যেরকম বিভিন্ন কাজের মধ্যে যাই, বেড়াতে যাই অল্প দিনের জন্য, কিন্তু আমাদের একটা স্থায়ী ঠিকানা নয়। আমরা যেরকম নিজের বাড়ি হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা, এটা দুনিয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ বলতেছি এই আমার বান্দা দুনিয়ার জমিন, দুনিয়ার বাড়ি এগুলো তোমার জন্য স্থায়ী নয়। তোমার জন্য স্থায়ী হচ্ছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ, এটা তোমার স্থায়ী বাড়ি। ঈমানদার যারা, তারা স্থায়ী বাড়ির দিকে, বাড়িকে স্মরণ করবে, স্থায়ী বাড়ির দিকে তাদের লক্ষ্য থাকবে, স্থায়ী বাড়ির দিকে তাদের মনোযোগ থাকবে। স্থায়ী বাড়ি এটা বানানোর জন্য যা যা কাজ হয়েছে সেগুলো দুনিয়ার মধ্যে তারা করতে থাকবে। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলাইহিম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেন বান্দারে 4 নাম্বার আয়াতে কারিমার মধ্যে যেটা বলেছি, এগুলো যারা মেনে চলবে, এগুলো যারা ঈমান আনবে, আমার বান্দা যারা এগুলোর উপর বিশ্বাস রাখবেন, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখবো। আমি আল্লাহ তাদের জীবনকে সফল কাম করে দেব। তারা হচ্ছে দুনিয়ার জন্য সফল কাম, তারা হচ্ছে আখিরাতের জন্য সফল কাম, অর্থাৎ দুনিয়া জাহান তাদের জন্য দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়ার জীবনেও তারা সফল হয়ে যাবে, আখিরাতের জীবনেও তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন তাহলে এগুলো কাদের ব্যাপারে বলেছেন? এই আয়াতে কারিমার মধ্যে জান্নাতের ব্যাপারে বলেছেন। জান্নাতে যেতে গেলে কিভাবে কাদের উপর ঈমান আনতে হবে, এক কথায় আল্লাহ যেগুলো পৃথিবীর জমিনের মধ্যে ঈমান আনার কথা বলেছেন, নাযিল করেছেন, ওগুলোর উপর ঈমান আনতে হবে। বিশেষ করে রাসূলের উপর, কোরআনের উপর, ফেরেশতার উপর, আখিরাতের উপর, এভাবে যা কিছু আছে মৃত্যুর উপর, সব কিছুর উপর যারা ঈমান আনবে, আমার আল্লাহ বলে তাদেরকে আমি মুত্তাকি হিসেবে গ্রহণ করে দিলাম, জান্নাতি বান্দা হিসেবে গ্রহণ করলাম। আর আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনতাহুম
কিংবা না করো, উভয়ই তাদের জন্য বরাবর। আমার রাসূলকে বলে দিচ্ছেন, এই আমার মাহবুব নবী, আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে আমি তাদেরকে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। এই আমার মাহবুব নবী, আপনি তাদেরকে সতর্ক করবেন যারা আপনার হুকুম মেনে নেবে, কোরআনের কথাগুলো মেনে নেবে, হাদিসের কথাগুলো মেনে নেবে, আপনার বাণীগুলো যারা মেনে নেবে তারা মুমিন হয়ে যাবে। আর যারা মানবে না তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি কাফারু করেছে, অর্থাৎ তারা কাফের হয়ে যাবে। একজন মানুষকে কাফের কখন ঘোষণা দেওয়া হয় জানেন? যখন তার থেকে প্রকাশ্য কুফরি পাওয়া যায় তখন তাকে কাফের ঘোষণা দেওয়া যায়। প্রকাশ্যে যখন কোন কুফরি পাওয়া যাবে, কারণ আল্লাহ বলছেন যে তা কাফারু ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আদারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ নিজে প্রকাশ করে দিয়েছেন কারা কুফরি করবে, কুফরের চিহ্নগুলো প্রকাশ করে দিয়েছেন এবং তাদেরকে কাফের বলা যাবে। এরপর আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা শুনো শুনো, আমার রাসূলের কথা তোমরা মেনে নেবে। এখানে তো যারা মানবে না এবং মানে আমি রাসূল, হে আমার মাহবুব নবী, আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, আপনার ওটার দায়িত্ব নিতে হবে না। আপনার কথা যারা মেনে নেয় নাই, আবু জাহেল আপনার কথা মেনে নেয় নাই, উতবা আপনার কথা মেনে নেয় নাই, শাইখ আপনার কথা মেনে নেয় নাই, এই আমার মাহবুব নবী তাদেরকে আবার আপনাকে জবাবদিহি করতে হবে না। যারা আপনার আমার পক্ষ থেকে আপনার উপর নাযিল হয়েছে এগুলো যারা মানবে না তাদেরকে আবার আপনার থেকে জবাবদিহি করতে হবে না। এই আমার মাহবুব নবী তারা কখনো ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলি, এই আমার মাহবুব নবী শুনো শুনো, আমি তো তাদেরকে খতম করে দিয়েছি, খতমের একটা শিল্প মেরে দিয়েছি তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমি এমন একটা শিল্প মেরে দিয়েছি, তার মানে তারা জাহান্নামী হয়ে যাবে। ওগুলো যারা মানবে না, সূরা বাকারার 4 নম্বর আয়াতে কারিমা, উপর যারা ঈমান আনবে না তাদেরকে আমি আল্লাহ খতম করে দিয়েছি, তাদের কলবের মধ্যে একটা শিল্প মেরে দিয়েছি, যার কারণে তাদেরকে বুঝালে বুঝবে না, শুনলে শুনবে না, তাদেরকে টুকাই দিলে টুকবে না, তাদের কলবের মধ্যে কোনো যাবে না, তারা এদিকে টুকাই ওদিকে বের হবে না। এখানে আমি আল্লাহ করে দিয়েছি, তার মানে টুকাই পথভ্রষ্ট করে দিয়েছি তাদেরকে, তাদেরকে পথভ্রষ্ট যেটা করে দিয়েছি এটা তাদের কর্মের ফলাফলের কারণে, এটা আমার নিজের থেকে নয়, তাদের কর্মের কারণে। তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাককে কোনো দায়িত্ব দিবেন হবে না।